আসসালামু আলাইকুম। আপনাদের বাড়িতে চলে আসলাম। এটা আপনাদের বাড়ি না? জি। মাহফুজ কই তুমি? আসো ভাই, আমরা এই যে মাহফুজের তত্ত্বাবধানে আসছি। হ্যাঁ হ্যাঁ আমার আবার আমার কইছি দাদা এর মধ্যে লোকাই আমার আবার আমরা ফোন দিছে এটা আবার আমি লার ওই কই না, আমরা কি জানেননি, আমরা এরকম অনেক, ওই যে মাহফুজের বললাম যে অনেক রিকোয়েস্ট আছে আমাদের কাছে, আমরা সবারই দেখতেছি, হয়তো 2 দিন আগে 2 দিন পরে যারে প্রাথমিকভাবে দেখা হবে, যাদের অবস্থা খারাপ আমরা তারে পুনরায় আবার দেখবো, খালি আমাদের জন্য দোয়া করবেন। যাই হোক, আপনার ছেলে মেয়ে নাই? এরা কি করে এখন? চিকিৎসা নিতেছেন না? চিকিৎসা নিছি অনেকটা, আবার চিকিৎসা আরো 2টা চিকিৎসা বাইরে দিছি। ওটা কি? মাথার ব্রেনটার মনে করেন ট্রাবল আছে, ব্রেন মাথার খালি আপনার ঘুরায় আর খালি এরকম খালি শিখে মাথা। এই যে তাহলে অনেক কত না কেন হানি দেখলে তাহলেটা মনে করেন এত গরম বলার বাইরে, আর খালি এরকম খালি শিখে আর ঘুমাই। এখন আপনার ওষুধ খাইতেছেন? ওষুধ আমি আবার গ্যাপ গেছে মাইতে, মানে 1 সপ্তাহের ওষুধ আপনার মানে কিরকম টাকা লাগে? মানে 1 সপ্তাহের ওষুধের পয়সা মনে করেন যে মানে পুরা খাইতে গেলে মনে করেন 2000 টাকা রুপে পাই। 2000 টাকা রুপে মানে ওই একটা খাই আর একটা, তাহলে তো আরো সমস্যা। মানে এই সমস্যা মনে করেন যে যাই মাঝে ধরতে নি উন্নতির মেয়েদের দেখছিলাম, পরে 2টা মাথার এই মাথার সমস্যায় মনে করেন যে এই একটু খারাপ হয়ে গেছে। আপনার এই যে হাতটা আছে না, আগে আমরা ধৈরা মনে করেন যে ভালো সুন্দর মতো তুলতেছি, আমি হাতটা মনে করেন আল্লাহ রোগ দিলে তো কিছু করার নেই। রোগ আপনার খুব প্রচুর রোগ দিছে, মানে বলার বাইরে। এক্সি হয়ে আমার মনে হয় 20টা রোগ হয়ে খালি এক্সি করছি। আর পরীক্ষা তো বলা লাগে না, পরীক্ষা দেশে, আমাদের দেশে পরীক্ষা বাণিজ্য চলছে, কিছু হইলেই খালি পরীক্ষা। মানে আমি তো মনে করেন যে খালি দেই আমার কই লিয়া যায় খালি। আপনি দেখলে আপনি আসছে জীবনে, কিন্তু আমি তারা যেন নিচে খালি হালকাই যেন নিচে টলি গইল বাথরুম নিচে হেন নিচে এই আন্দাজটা ধরে নিয়ে আমার বয় দিয়েছি। 1 মাস তক মনে করেন যে আমি আড়া জিনিস করে মুখে যেতাম না, তারা কোনো নেয় কি যে আমার মোহ দিতে আছে, কোন দা চালান লাগাইতেছে আমার আমি এত বেকল অবস্থায় মনে করেন যে আসছিলাম। আপনার ইয়া কিনা কই কত রক্ত পার্সেন্ট হইলে জানি একটা মানুষের শরীরে ইয়া হয়। 24 দিন মনে করেন খালি এমবে চলছে। 24 দিনের মাথার মেয়েদে এই আপনি একটু ফল দিলে মনে করেন যে দামাচ্ছি ভূমিটা প্রচুর মনে করেন টেলতো। যাকে এখন তো মোটামুটি টেন কিছু আল্লাহর রহমতে ভালো না। খাইতে এখন আপনার পেক্সিশন এখন আমরা পেক্সিশনটা কি একটু দেখতে পারি, বা আমরা কি একটা ঔষধের ব্যবস্থা করে দেবো? দেখছেন ওই ভাই লোনের তো একটু আপনার কষ্ট শেষ হয়ে গেছে না? এখন কি আর ডাক্তার দেখাবেন না ওই পেক্সিশন অনুযায়ী? মানে ডাক্তার আবার চিন্তা ভাবনা করতেছি এই মাথাটাকে দেখাতে, মাথাটা দেখানোর জন্য না? এটা দেখান কোন জায়গায়? এটা ঢাকা না? এনতেনে কইছে, কিন্তু 2500 পেক্সিশনটা কোথায়? আমরা পেক্সিশন অতটা বুঝবো না। মানে এখন বিষয় হচ্ছে কি জানেননি, এই আপনি কোন পেক্সিশনটা রানিং খাইতেছেন? এটা মনে 2500 দেখাইছেন না? আমি ডাক্তারকে দেখাইছি আমার। এখন আমার কথা শুনেন, আমি বলি বাবা, আপনি তো ওষুধ খাইতেছেন ঠিক না? ওষুধ খাওয়ার একটা প্রেক্ষাপট, আর একটা প্রেক্ষাপট হচ্ছে যেমন আপনার মাথার যে সমস্যাটা, এটা করতেই এখন কি করবেন? মানে এক্সিটা মনে করাইলে ভালো হয়। এক্সি 2500 যে এক্সিটা দিছে মাথার, ওই কাগজটা কোথায়? আপনি যেহেতু ওনার ওষুধ খাইয়া কিছুটা হলে মানে উপকৃত হয়েছেন অনেক, কিন্তু ওই জিনিসটাই কোনো তাইলে এক্সিটা মনে হয় 2500 করান। হ্যাঁ, আমাদের তত্ত্বাবধানে আমরা করাই দেব মনে। হ্যাঁ, আর আমার কাছে মেমোরিয়ানা জানি কোন ডাক্তার নি কইতে পারছে কোয়ালিটির মধ্যে আমরা এই ভাইয়ের সাথে আমার পরিচয় আছে। দেখা গেছে যে আপনি আরো কাউরে লিয়ে গেলেন, আমি ওইখানে উপস্থিত থাকবো, আমি আমার জায়গা থেকে যতটুকু করার আপনারে করে দেবো। হ্যাঁ, আর ওটাই করেন মনে হয় সবচেয়ে ভালো হইব। যদি আপনি অসুস্থ এটা না করে এখন আর ওষুধের দ্বারা অন্য দেখাইতেন না। আচ্ছা, এটা করলে মাথাটা যদি কি আছেন, আর এই ওষুধ মনে করেন যে খাইছি এগুলি এরকম পাওয়ারের ওষুধ দিছে ওই যে মেডিকেলের এগুলি মনে করেন। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। আপনি আমি যেহেতু আপনার বাড়িতে আসছি প্রাথমিকভাবে, আপনি আমি আপনারে 1000 টাকা দিতেছি, ধরেন এই টাকাটা। এটা দিয়ে আপনি কি করবেন তা আমার বিষয় না, এটা আপাতত চলেন। পরবর্তী
আপনি এই যে এক্সি মানে মাথার সমস্যা বা এক্সির পরে ওষুধ খাইলে মনে হয় সবচেয়ে ভালো হইব। আমি এই যে যেহেতু এই জিনিসটা আপনার বাকি রয়েছে। এক্সি না কইরা কোনো অসুবিধা পেতাম না। এক্সি অনেক একদম খাইতার মেয়েটা ওই যে যেমন আমার মুখটার মধ্যে কি রুচি দেওয়া আমি কি বলি এই শুনুন জিনিসটা বাবা, আমি বলি আমার কথা শুনেন। এটা কি জানেননি, এটা কিন্তু আপনার এক্সির জন্য দেওয়া হয় না, ওষুধের জন্য দেওয়া হয় না এটা। হ্যাঁ, এখন আপনি একটা ডেট ঠিক করবেন যে ভাই আছে, বাইরে বলে দিলেন যে আমাদেরও কিন্তু নানান জন নিয়ে কাজ করি। কাজ করতে হ্যাঁ, আমরা আল্লাহর মধ্যে আমি আপনাদের বলছি যে দোয়া। আমি যাতে যেমন থাকতে পারি, হ্যাঁ, আমাকে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার দূর সমস্যা আবার আপনি যদি যাই ঘুরে আসেন, এটা আমার কাছে খারাপ লাগবে। খারাপ লাগবে। এই জন্য একদিন আগে ভাই জানাইবো যে ভাই আমরা 2,500 আসছি, 1,000 হইলে মানে কাছে আছে আমরা যাইতে পারবো। সরজমিনে আমরা থাইকা আমরা চেষ্টা করবো আপনার মুখে হাসি ফুটানোর জন্য। মানে এই জিনিসটা আমি ইয়া করলাম, আমি নিশ্চিত যে কিরা দাঁড়াইছে যে আমারটা এরম কেড়ে হইতাছে। আপনার একটা দিন তো অনেক খালি কেড়ে জানি নাপা বড়ি আছে না, নাপাসটা এটা খাইলে মাথাটা টেনে হালকা ওইটা লাগে। আপনার ওই ডাক্তার দেখাই খাইবেন। এটা তো অনেক মানে খাইতাছে। ডাক্তার আপনার যে একটা ঔষধ আছে কি জানেন, কিছু ঔষধ আছে মানুষের মরণ দেখে আনে, হ্যাঁ, কিছু হ্যাঁ, ঔষধ আছে মানুষের ভালো করে। ভালো করে। ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাওয়া মানে মোটেও ঠিক না না। না, আমিও পছন্দ করি না। ওই যেমন আপনি বলতেছেন নাপা খাইবেন না, যদি ডাক্তারের পরামর্শ থাকে তাইলে খান। আবার ওই মেডিকেলে আবার কইছে যে নাপাটা সময় মাঝে মাঝে একদিন খাই। আচ্ছা, আচ্ছা। এটা দিছিল ওই জ্বরের লাগে। হ্যাঁ, হ্যাঁ। ওষুধটা একটু হালকা হয় এলে কেন কেরমো মাথাটা পাতলা লেগে খাই আর কি। আচ্ছা, যাক, সমস্যা নাই, আমি ওটা দেখবো না। হ্যাঁ, আচ্ছা, তবে ভালো থাকেন। আচ্ছা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম